ব্রাজিলের সমর্থকদের বিশাল এক র্যালি অনুষ্ঠিত হয়েছে ভোলার বোরহানউদ্দিনে। আপনারা শুনলে অবাক হবেন, সেখানে একজন মানুষ মারা গিয়েছে। আপনি চিন্তা করেন, 2026 সালে এসেও এই বিশ্বকাপকে কেন্দ্র করে 3জন মানুষের মৃত্যু হয়েছে। একজন গাছ থেকে পড়ে গিয়ে, আরেকজন বিদ্যুতের সাথে সংযোগ হয়ে, আর আরেকজন র্যালিতে অ্যাক্সিডেন্ট হয়ে। এবং শুধু তাই নয়, হবিগঞ্জের মতো জায়গায়, সদর এলাকায় 50 জন মানুষ ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থন নিয়ে মারামারি করে আহত হয়েছে। না, এটা হাসির বিষয় না, এটা চরম বাস্তবতা, দুঃখের বিষয়, আফসোসের বিষয়। এটা আমি হাসির কথা বলিনি। চিন্তা করেন, একজন মুসলমান, তার মৃত্যু হয়েছে ব্রাজিলের জার্সি গায়ে, তার মৃত্যু হয়েছে ব্রাজিলের ফুটবল দলের স্লোগান দিতে দিতে। অথচ একজন ইমানদার মুসলমানের মৃত্যু কেমন করে হওয়ার কথা ছিল বলেন? কথা বলতে গেলেই বলেন যে এটা ধর্মের সাথে কি সংযোগ? অবশ্যই ধর্মের সাথে সংযোগ আছে। কিয়ামতের দিন একটা বড় প্রশ্ন করা হবে। সে প্রশ্নটা হলো যে তোমার যৌবনে হায়াত কিভাবে কাটিয়েছো? সেই দিনে কি আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ, আমি ব্রাজিলের সমর্থনে 90 মিনিট দাঁড়িয়ে থেকে খেলা দেখেছি? নাউযুবিল্লাহ। কত উদাসীন আমাদের যুবকরা, মুসলিমরা, যেখানে মানে কি বলবো, এটা বলার কোনো ভাষা নাই। আজ আমরা জিনজিরের মধ্যে আবদ্ধ হয়ে আছি। আমাদের ব্যক্তিসত্তা, আমাদের স্বাধীনতা, আমাদের জৌলুস, অহংকার কোনো কিছুই আমাদেরকে আসলে এই সমস্ত বিপদ থেকে আমাদেরকে তলাতে পারেনি। বড় আফসোসের সাথে বলতে হয়, খেলা হয় এক দেশে, মানুষ মরে আমার দেশে। খেলা হয় আরেক দেশে, দুই বন্ধুর মধ্যে ঝগড়া হয়, ট্রল হয়, মারামারি হয়। এত উদাসীন আমরা হইতে পারি? মুসলমান কখনো এত উদাসীন হতে পারে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। প্রিয় ভাই, আমি জানি না এই বিশ্বকাপকে কেন্দ্র করে কত মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে।